কেউ কেউ বলছে ইসরায়েল এটা জেপার্ডাইজ করবে, ডিরেইলমেন্ট হবে, এটা অনেক কারণ ইসরায়েলের ইতিহাস অন্তত তাই বলে। কিন্তু আমি যদি এখনকার পরিস্থিতিকে একটু খুব গভীরভাবে দেখতে বলি, অতীতের ঘটনাগুলোর সাথে বোধহয় মেলানোর সুযোগটা খুব কম। এমন পরিস্থিতি বিশ্ব কখনো দেখেনি। আপনি বলেছেন, যেমন পাকিস্তানের কথা বলি, যেই পাকিস্তান এভাবে নেগোশিয়েটরের রোলটা সাকসেসফুলি করতে পারবে সেটা নিয়ে কিন্তু শঙ্কা ছিল। কিন্তু আমরা যেভাবে শাটেল করতে দেখেছি, তাদের সেনা প্রধানমন্ত্রী বারবার গেছেন এবং আলটিমেটলি কি হয়েছে যে এই মুভটা কিন্তু ফেল করেনি। আমরা যদি বলি এপ্রিল থেকে শুরু করে আজকে জুনের 19 তারিখ আমরা কথা বলেছি, তারা কিন্তু সাকসেসফুলি করে গেছে। এখন আপনি যে বলছেন নিউক্লিয়ার আপনার ইউরেনিয়াম নিয়ে যে কথাটা বলা হচ্ছে, এটা পারবে কি পারবে না, পুরোপুরি না মানলে একটা জিনিস এই প্রথমবারের মতো কিন্তু হতে যাচ্ছে। আমি আপনাকে বললাম না 14টা দফা, এটা আমি যদি ভুল না করি আমার অনুমান হচ্ছে সাইমultaneously অনেকগুলো ইস্যু নিয়ে। আপনি অর্থের কথা বলছিলেন এবং বিরতিতে আমরা বলছিলাম ইরানের জন্য বিরাট এবং বড় পাওনা বা স্বীকৃতির হচ্ছে, দেখেন আমেরিকা তো তার যত স্যাংশন অ্যাসেট ফ্রিজ করা সেটা ছাড়বেই। এই চুক্তি হওয়ার আগে আমরা লক্ষ্য করছিলাম তার এক সপ্তাহ আগে পরে থেকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা কম্পিটিশন শুরু হচ্ছে এঙ্গেজমেন্টের ব্যাপার এবং তার উপর যত এমবার্গো আছে সেই এমবার্গোগুলো উইথড্র করে নেওয়া। এটার সাথে আমরা কিছুটা মিয়ানমারের পরিস্থিতির সাথে মিলাতে পারি। যখন সেখানে নির্বাচন হবে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল মিয়ানমারের সাথে এঙ্গেজ হওয়া। তো ঠিক মিয়ানমার আর ইরানের পরিস্থিতি এক নয়, কারণ ইরান যুদ্ধ দেখিয়ে দিল, এই ইরান যুদ্ধের আজ সারা বিশ্বকে টালমাটাল করে দিল। তো সেই জায়গাতে আমি মনে করি কি যে ইউরেনিয়াম নিয়ে যে আলোচনা সেটা চূড়ান্তভাবে কোন পথে যায় তার চেয়ে বড় দেখার হচ্ছে এই প্রথমবারের মতো আমরা যদি বলি পরমাণু অস্ত্রের বিস্তার বা পারমাণবিক শক্তিকে সীমিত করার ক্ষেত্রে একটা নতুন ধরনের চিত্র আমরা সামনের দিনগুলোতে পাবো এই আলোচনার মধ্যে দিয়ে। এবং এই জন্যই বলছি এটার মধ্যে আমি এখনো আশাবাদী। এবং হুমায়ুন ভাই আলোচনার বলছিলেন, যদিও খুব কনফার্ম কোনো সোর্স নেই, বিরতির সময় আল জাজিরার একটা খবরে বলা হচ্ছে এই যে পুল আউট হলো এবং সুইজারল্যান্ডের আলোচনাটা হলো না শেষ মুহূর্তে, এটার জন্য ইরান ঘোষণা করলো যে সে তার ডেলিগেশন পাঠাচ্ছে না এবং তাদের কাছে নিশ্চয় আগাম ওই খবরটা ছিল যে লেবাননের উপর হামলা। তার মানে হচ্ছে কি ইরান কিন্তু এই মুহূর্তে আপার হ্যান্ডে আছে। তো সেই জায়গাতে আমরা যেটা দেখছি যে ইসরায়েলের পক্ষে, আমি ঘুরে ফিরে ওই কথাটাই আসি, ইসরায়েলের পক্ষে আসলে আগের মতো পুরো প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়া, আটকে দেওয়া খুবই খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে।